আসসালামু আলাইকুম। আগামীকাল বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে দেশের মানুষ জানতে পারবে শেখ হাসিনার মামলার রায়। 24শে জুলাই আন্দোলনের মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণা আগামীকাল। গত 13ই নভেম্বর বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রায় ঘোষণার এই দিন ধার্য করেন। বহুল আলোচিত এই মামলায় 5টি অভিযোগ এনে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এর সর্বোচ্চ শাস্তি চেয়েছেন প্রসিকিউশন। রাজসাক্ষী সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের খালাস চেয়েছেন তার আইনজীবী। অন্যদিকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষে নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। আর রাজসাক্ষী আব্দুল্লাহ আল মামুনের পক্ষে শুনানি করেন আইনজীবী জায়েদ বিন আমজাদ। এই মামলায় সাক্ষ্য দিয়েছেন গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের পিতা সহ স্বজন হারা পরিবারের অনেকেই। এছাড়া স্টার উইটনেস হিসেবে সাক্ষ্য দেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। সর্বমোট 54 জন সাক্ষী এই মামলায় সাক্ষী দেন। সারা দেশে পরিবহন ও শিক্ষা কার্যক্রম বিঘ্নিত। দেশের একাধিক নগরের পরিবহন বন্ধ। সারা দেশে পরিবহন শিক্ষা কার্যক্রম বিঘ্নিত। দেশের একাধিক নগরে পরিবহন বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মতো কার্যকলাপ দেখা গেছে। কারণ একদল রাজনৈতিক দল দেশের নির্দিষ্ট দিনে লকডাউনের ডাক দিয়েছে। এই পরিস্থিতিতে জনদুর্ভোগ ও নিরাপত্তা হুমকির মুখে। দেশের অর্থনীতি পুনরুদ্ধারের দৃশ্যমান অগ্রগতি। সালাউদ্দিন আহমেদ দেশের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা আজ বলেছেন যে বাংলাদেশের অর্থনীতি ধীরে ধীরে পুনরুদ্ধাররত অবস্থায় রয়েছে। রিজার্ভ ও রপ্তানিতে ইতিবাচক অঙ্ক দেখা গেছে। উপদেষ্টার মতে রপ্তানি ও রিজার্ভে ভালো সংকেত পাওয়া যাচ্ছে। সঙ্গে প্রয়োজন বাজেট সচেতনতা, ভবিষ্যৎ প্রকল্পগুলোর দায়বদ্ধতা। আজকের অবস্থা বলছে উন্নতির পথে বাংলাদেশ।